গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ডেলি লাইফস্টাইল ব্লগ চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো গুড মর্নিং। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন বিছানাটা তুলে নেবো। কালকে বৃষ্টি হয়েছে, তো সেই জন্য কালকের রাতটা প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা ছিল, আর এত মশা কামড়া ছিল, সেই জন্য লাস্টে বাধ্য হয়ে ভোরবেলার দিকে মশারিটা টানিয়ে তারপরে শুয়েছি। তো ও তো মর্নিংয়ে ডিউটি চলে গেছে। তো দেখো, এখানেও একটা বক্স লাগিয়েছে, ইলেকট্রিকের, ওখানে একটা। তো এটা একটা দরকারের জন্য লাগিয়েছে, সেটা কি দরকার সেটা তোমরা একটু পরে বুঝতে পারবে, এই ব্লগে না, পরের ব্লগগুলোতে বুঝতে পারবে। তো চলো, রোদ তো উঠে গেছে। তো দেখো, এই গাছগুলো বেশ জল পেয়েছে কালকে, তাই তাজা হয়ে উঠেছে। তো এই যে কাঁথা গায়ে দিয়েছিলাম আমি, চাদর গায়েছিল ও, মশারিটা টানিয়েছি অনেক দিন পরে। তো মশারিটা খুলে ভাঁজ করে নেব। বাইরে গেছিলাম, ফ্রেশ হয়ে এসেছি, আর কদিন ধরে বাইরেই উনুনে রান্না হচ্ছে আমাদের বাড়িতে, গ্যাসেও হচ্ছে আবার উনুনেও হচ্ছে। তো কালকে রাতে ঝড় বৃষ্টিতে কী হয়েছে, ভাতটা অর্ধেক হয়েছিল আর হয়নি। তারপরে আবার ঘরে এনে সেই কালি মাখা হাঁড়িকেই গ্যাসে বসানো হয়েছিল, অল্প একটু বাকি ছিল, আর তরকারিটা ঘরেই করা হয়েছে। তো এরকম ঝড় উঠেছিল, কিন্তু বৃষ্টি সেরকম হয়নি, সামান্য বৃষ্টি হয়েছে, খালি হাওয়ায় দিল ধুলো বালি এক হলো, এই আর কিছুই হয়নি। যাই হোক, আজকে কালকে যেহেতু ঝড় বৃষ্টিটা হয়ে যায়, কালকে আগের যে তীব্র গরমটা থেকে একটু মুক্তি পাওয়া গেছে, এটাই অনেক। তো আজকেও যদি বিকেলবেলা একটু ঝড় বৃষ্টি হয়, তাহলে পরে আরও আজকের রাতটাও কালকে রাতের মতন ঠান্ডাই যাবে, তো সেটাই আশা করছি। তো অনেক দিন পর ব্লগ দিচ্ছি আবার। তো তোমরা সবাই কে কেমন আছো কমেন্ট করে জানিও। আর প্রচণ্ড গরমে শরীরটা খুব একটা ভালো ছিল না, সেই জন্যই ব্লগ দিতে পারিনি। আর এর মধ্যে আমাদের বাড়িতে একটা জিনিস আমরা লাগিয়েছি, তো সেটা কি, সেটা হয়তো অনেকে গেস করতে পারছো, অনেকে জানো, আমার যারা ক্লোজ আছো তারা জানো, বাট আমি তো সবার সাথে এখনও শেয়ার করিনি, ভিডিওর মাধ্যমে তো শেয়ার করিনি, তো ব্লগের মাধ্যমে অবশ্যই শেয়ার করব। দেখো, বিছানাটা গুছিয়ে নিলাম, চাদরটা এক হাতে গোছানো যাচ্ছিল না, আর এবার বিছানাটা গুছিয়ে নিলাম। এবার নিচটা পালা, যে নিচেই বালপোস্টটা রয়েছে, বালপোস্টটা তুলে রাখলাম চেয়ারে, ঘরটা ঝাঁট দিয়ে রাখলাম, পরে ঘর মুছবো। তো এখন ও তো নেই, তো সেই জন্য আজকে আর পাউরুটি দিয়ে চা খেলাম না, আজকে এই প্রজাপতি বিস্কুট দিয়ে চা খেলাম। একসময় এই প্রজাপতি বিস্কুটটা খুব প্রিয় ছিল। দেখো কী কী রান্না হয়েছে, ডাটা দিয়ে হচ্ছে ডাল, এটা সাদা ডাটা, একটা পটল ভাজা দুটো, আর এখানে ডাটা আলু দিয়ে একটা নিরামিষ তরকারি, আর এটা হচ্ছে মাছের তরকারি, তেলাপিয়া মাছ। আর এই যে নিচে ভাত রয়েছে, আম রয়েছে, কালকে ঝড়ে আম পড়ে গেছে পাশের বাড়ি, তো দিয়ে গেছে, কাঁচা মিঠা আম দিয়ে গেছিলো মেশো, আমার বরের মেশো আর কি, এসেছিলো, তো কাঁচা মিঠা আম দিয়ে গেছিলো, সেই আমটা মাকে বললাম কেটে দাও। তো আমার বোন এসছে, ওর একটা প্রজেক্টে আমি একটু ওকে হেল্প করে দিচ্ছি, তো প্রজেক্ট লিখছে, আর আমি আরও দুজনে মিলে কাঁচা মিঠা আম খেয়ে নিচ্ছি। তো এই ভিডিওগুলো আগের, আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি, আগে তো শেয়ার করতে পারিনি, তো তাই। তো এই ভোল্টাস কোম্পানির কি এটা, সেটা তোমরা গেস করে কমেন্ট করো, ঠিক আছে। তো এটা নেওয়া হয়েছে, তো এটা যেদিনকে পার্সেল এসেছিলো সেদিনকার ভিডিও, আমি তো তোমাদের সাথে পরে শেয়ার করছি। এখানে বিলটা রয়েছে, আর এটা দুটো বক্স, তো ব্যাস। আর এটা এটা তো এসছে, বক্সে আছে, এটা আনবক্সিংয়ের ভিডিও, আর হচ্ছে এটা লাগানোর ভিডিও তোমাদের সঙ্গে পরে ব্লগে শেয়ার করব।
কালকে বৃষ্টিটা হয়ে গেল, সামান্য ঠান্ডা ছিল, দুপুরে পর থেকে বিশাল গরম। তো খেয়ে দিয়ে ওঠার পর প্রচণ্ড গরম লাগছিলো। ছোট্ট 250 ml এই স্প্রাইটটাও এনে রেখেছিলো, মানে আরেকটাও রয়েছে, দুটো। তো ভাবলাম চলো স্প্রাইটটা খেয়ে নেওয়া যাক। তো স্প্রাইটটা খেয়ে ভাবছি একদম একটু শুয়ে পড়বো আর কি। এই হচ্ছে যে দুপুরবেলা প্রচণ্ড রোদ উঠেছে আজকে, মানে আবার টেম্পারেচার বেড়ে গেছে। তো এরকমই থাকবে বৈশাখ জ্যৈষ্ঠ মাস। যাই হোক, আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।